আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগামীকালকে পয়লা বৈশাখ আমাদের বাংলাদেশে এটা অনেকে উদযাপন করে থাকে। আসলে পয়লা বৈশাখ উদযাপন করাটা শরীয়তসম্মত কিনা, পয়লা বৈশাখ যদি আপনি উদযাপন করেন, এটা যেভাবে করে আসছে মানুষ, সেটা মূলত হিন্দুদের একটি কালচার, তাদের একটি রীতিনীতি। এটা আসলে মুসলমানদের কোনো কালচারের মধ্যে পড়ে না। পয়লা বৈশাখের যে উদযাপনটা, এটা যদি মুসলমান করতেই চায়, তো সে এতটুকু করতে পারে হাদিস কোরআনের ভিত্তিতে, যে এই দিনটা বাংলা মাসের প্রথম মাস, বছরের প্রথম দিন পয়লা বৈশাখ। আল্লাহ শুকরিয়া আদায় করতে পারেন আল্লাহ রাস্তায়, যে আল্লাহ তাআলা আপনাকে এ পর্যন্ত পৌঁছে দিচ্ছে, আপনি কিছু দান করতে পারেন অথবা আপনি রোজা রাখতে পারেন। এটা দলিল কি? যে হযরত মুসা আলাইহিস সালাম মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। কেন রোজা রাখতেন? মুহররমের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে হযরত মুসা আলাইহিস সালামের জাতিগোষ্ঠীকে মুক্তিদান করেছিলেন। আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছেন। তো আমরা বছরের প্রথম দিন যদি আমরা রোজা রাখার মাধ্যমে ইলিশ মাছ পান্তা ভাত না খেয়ে আল্লাহ শুকর আদায় করি, অথবা আপনি যে কোনো আপনি 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে আপনি নামাজ পড়বেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বছরের শুরুর দিন থেকে আল্লাহ আপনি আমাকে কবুল করে এবং আমাকে ধর্মীয়ভাবে চলার তৌফিক দেন। আর যারা অন্য ধর্মের রীতিনীতিকে অবলম্বন করবেন, তাদের জন্য ফয়সালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই জাতির অনুসরণ করবে, তাদের হাসর নাসর তাদের সাথে হবে, যাদের সাদৃশ্য গ্রহণ করবে। আমরা মুসলমান হয়ে যদি অন্য কোনো ধর্মের সাদৃশ্য গ্রহণ করি, তাদের রীতিনীতি অবলম্বন করি, তো কিয়ামতের ময়দানে তাদের সাথে আমাদের হাসর নাসর হবে। সেই জন্য আমি বলবো আমাদের মুসলমান ভাই বোনদেরকে, আমরা পান্তা ভাত ইলিশ মাছ না খেয়ে আমরা এই দিনটাকে শুকর আদায় করি, কিছু দান করি, যে আল্লাহ পাক আমাকে একটি বছর পৌঁছে দিয়েছেন, অর্থাৎ একটি বছর অতিবাহিত করে আবার নতুন বছরে পৌঁছে দিয়েছেন। শুকর আদায় করুন, 2 রাকাত নামাজ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন। এটা হবে আমাদের জন্য ধর্মীয় অনুকরণের দিকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ অন্য নবী রসুলগণ, সাহাবায়ে কেরামগণ, বুজুর্গানে দিন যে সমস্ত আমল করেছেন, নতুন কোনো কিছু পেয়ে আল্লাহ শুকর আদায় করা, তাহলে আমরা এটা নেয়ামত হিসেবে নিই এইভাবে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি বছর হায়াত দান করেছেন। এই একটি বছর যে সমস্ত ভুলভ্রান্তি করেছি, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নতুনভাবে আবার আমরা যেন এই বাকি আরেকটি বছর যেন আল্লাহ তাআলার সামনে আমরা যেন গুনাহগার না হয়ে থাকতে পারি, ভালো নেক আমলের সাথে থাকতে পারি, সেই চিন্তা চেতনা দিলের মধ্যে যদি আমরা লালন করতে পারি, তাহলে আমাদের পুরো বছরটাই যেন আমলের মধ্যে অতিবাহিত হয়, এই চাওয়াটা আমরা আল্লাহ পাকের কাছে চেতে পারি। আর আমরা কি করতেছি? পান্তা ভাত ইলিশ মাছ খেয়ে আমরা নতুন বছর উদযাপন করতেছি। এটা হিন্দুদের একটি সংস্কৃতি। এটা যে এখন কেউ যদি গ্রহণ করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিয়ামতের মধ্যে আপনার সাথে আল্লাহর ফয়সালা কি এটা আপনি বুঝে নেন। কারণ মুসলমানের কোনো কালচার এটা নয়। মুসলমানের কালচার হবে আল্লাহ পাকের শুকর আদায়। নতুন বছর শুরু হচ্ছে, আল্লাহ শুকর আদায় করবেন, আল্লাহর রাস্তায় দান করবেন, গরিব দুঃখীদেরকে খাওয়াবেন, 2 রাকাত নামাজ পড়বেন, ইত্যাদি এরকম ভালো কিছু কাজ করবেন, যে আপনার এই সারাটা বছর যেন আল্লাহ পাক ভালোভাবে আপনাকে কাটায়। তো আশা করি যে যারা এই মেসেজটা পাবেন, তারা নিজেরা এটা শুনে তারপর আমল করবেন। কেন নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই জাতির অনুসরণ করবে, তাদের হাসর নাসর তাদের সাথে হবে। তো আমি আশা করব যে আমাদের হাসর নাসর, আমরা মুসলমান দাবি করি, আমাদের হাসর কিয়ামত নবী রাসূলদের সাথে হোক, আল্লাহ ওয়ালাদের সাথে হোক, এটা আমরা যে কামনা করি। তো অন্য জাতির কোনো সাদৃশ্য আমরা গ্রহণ করব, অর্থাৎ অন্য কোনো ধর্মের, অন্য কোনো বিধর্মীদের কোনো কৃষ্টি কালচার, কোনো সংস্কৃতি আমরা গ্রহণ করব না। আমরা মুসলমান হিসাবে ধর্মীয় ইসলাম ধর্মের যে সমস্ত কালচার আছে, যে সমস্ত নিয়মকানুন আছে, আমরা সেগুলো মেনে চলার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। বছরের প্রথম দিনে যেন ইবাদতের মাধ্যমে আল্লাহকে শুকর গুজারি আমরা জানাতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আমিন।